আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ নভেম্বর 13, 2024 ডালাস ফোর্ট ওর্থ থেকে আমি বলছি। বারবার একই কথা বলছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে। আজ আমাদের দেশে গত 8ই আগস্ট যে আন্দোলনের সারমর্ম আমরা স্বাধীনতা, আমাদের বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা আমাদেরকে আর কতবার নিতে হবে? 1971 সাল আমরা একবার স্বাধীনতার মুখ দেখেছিলাম, কিন্তু তা শেখ মুজিবুর রহমান সাহেব ছিনিয়ে নিলেন 72 সালের নির্বাচনের মাধ্যমে। তারপর আমাদেরকে আবার রক্ষী বাহিনীর অত্যাচারের মাধ্যমে পরাধীন করে দিলেন। এরপর 15ই আগস্ট 1975 সালে কিছু সাহসী, যারা জীবন বাজি রেখে, যারা সত্যকার আওয়ামী লীগের দুর্দর্শক বাহিনী ছিলেন, ডালিম, ফারুক, শাহরিয়ার, রশিদ, এরা সবাই আওয়ামী লীগার ছিলেন। তারা শেখ মুজিবের এক নায়কতন্ত্র থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে এবং তাদের ফলের, তাদের যে গাছের যে ফল, সেই ফলটা অন্য কেড়ে নিয়েছে এবং তাদেরকে দেশে থাকতে দেয়নি। আজ 5ই আগস্টে বিপ্লবের পর এখন যে ফল আমরা পাচ্ছি, বাংলাদেশে আবার একটা স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার ফল কারা ভোগ করছে? তাই আজকে আমাদেরকে এখনই দাঁড়াতে হবে। এই স্বাধীনতার ফল যেন আর বৃথা না যায়। আমরা যদি না দাঁড়াই, দেখেন বিএনপি ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে তারা হাত মিলাচ্ছে। বাংলাদেশের কোনো জনগণের কখনো কোনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত সে ভারত বিরোধী এবং ভারতকে, আমাদের দেশ থেকে বর্গীকে যেভাবে বিতাড়িত করেছিল সেইভাবে ভারতকে বিতাড়িত করতে হবে। ভারত কানাডার শত্রু এবং ভারত বাংলাদেশের আরো বড় শত্রু। ভারত শুধু পাকিস্তানের শত্রু না, আমাদের দেশকে তারা লুটপাট করে ধ্বংস করছে। তারপর আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করেছে, বন্যা দিয়ে আমাদের দেশকে ভাসিয়ে দিয়েছে। সেই ভারতের সাথে এখন বিএনপি দহরম মহরম করছে। আপনারা কি বিএনপিকে বিশ্বাস করতে পারেন? বিএনপিকে আপনারা বিশ্বাস করতে পারবেন? তারেক জিয়া কে বিএনপির যে বাংলাদেশে যারা আছে তারা ধোঁকা দিচ্ছে, এবং তারেক জিয়ার পলিটিক্যালি তার জ্ঞানের খুবই অভাব। অনেকে তার অনেক প্রশংসা করেন, কিন্তু আমি জানি না কেন তাকে এত প্রশংসা করেন। তাকে যদি আপনারা এতই প্রশংসা করেন, সে এবং তার মা তার বাবার বিচার করতে পারেনি, তোরা দেশের কি বিচার করবে?
যে নিজের বাপের এবং স্বামীর বিচার করতে পারে নাই, সে দল দেশের জনগণের জন্য কি করবে? আপনারা বলেন, এটা সিম্পল সিম্পল কোয়েশ্চেন। তো আপনারা তাদেরকে বিশ্বাস করবেন? তাদেরকে বিশ্বাস করলে কি হবে? আপনাদের কিছুই হবে না, আপনারা আরো ভুগবেন। দেখেন তাদের এই এখন কর্মকাণ্ড সব আওয়ামী লীগের পক্ষে। তারা ভাবছে আওয়ামী লীগকে তারা তাদের দলে টেনে এনে তাদের ভোটগুলো তার হায়রে মূর্খ। সাপ সময় যখন পাবে তখন ছোবল মারবে। আর তোমরা 15 বছর কিচ্ছু করতে পারো নাই, বাংলাদেশের বিচার বিভাগকে আলাদা করতে পারো নাই। তোমাদের হাতে তো ক্ষমতা ছিল, তোমরা আবার কি করবে? তোমরা, আমি মনে করি তোমাদের অফ নেওয়া উচিত এবং বাংলাদেশে কোনো একটা থার্ড পার্টি এসে দেশকে চালানো দরকার। তোমরা অকর্মা হয়ে গেছো। বিএনপি আপনার রিটায়ারমেন্ট নেন। তো ইনশাআল্লাহ বাংলাদেশের জয় ইনশাআল্লাহ হবে এবং বাংলাদেশে বহু ভালো লোক আছে, তারা ইনশাআল্লাহ একত্রিত হয়ে বাংলাদেশকে রক্ষা করবে ভারতের দাসত্ব হতে। বহু বাংলাদেশের ভালো শুভাকাঙ্ক্ষী লোক আছে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে বাঁচাবো। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ বাংলাদেশকে বহু জীবন, বহু বছর, হাজার বছর বাঁচিয়ে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।